ঝিমলিকে ও বাড়ি যেতে দিয়ে কোনো ভুল করলাম না তো? জানি না এ নিয়ে কারোর মনে যদি আবার কোনো প্রশ্ন ওঠে। আজকাল মানুষের মন বোঝাতো। ছেলেটার অত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, অথচ আমি ওকে একবার দেখে আসতে পারলাম না। কেন? লোক কি বলবে সেই ভয়? কি রে, এত আনমন হয়ে কি ভাবছিস? না বাবা, সেরকম কিছু নয়। বললে হবে? আমি যখন ঘরে ঢুকলাম তুই আমাকে খেয়ালই করলি না, তুই এত আনমনা হয়েছিলিস। কি হয়েছে রে, আমাকে বল কি হয়েছে? আসলে ভাবছিলাম যে ঝিমলি ওই বাড়িতে গেছে তো, তাই একটু চিন্তা হচ্ছে জানো। ওই বাড়িতে মানে রূপমদের বাড়ি? হ্যাঁ। কেন, কি হয়েছে? ইস, বাবাকে বলে কি ভুল করলাম। কিন্তু বাবাকে তো কথাটা জানানো উচিত। বাবা, আসলে কি বলতো, গতকাল রাতে না সায়নের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কার কার অ্যাক্সিডেন্ট হয়েছে? সায়নের। ও তো আমাদের জন্য অনেক কিছু করেছে বলো, তাই ভাবলাম এ বাড়ি থেকে একজনের অন্তত ওকে দেখতে যাওয়া উচিত না? হ্যাঁ, কি করে অ্যাক্সিডেন্ট হলো? গাড়িতে ধাক্কা লেগে। কি বলতো বাবা, ওই আমি বা তুমি কেউ গেলে অন্তত ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয় এরকম একটা পরিস্থিতিতে। তাই আমি ঝিমলিকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা ঠিকই করেছিস, ঠিক করেছিস, একদম ঠিক। এই শোন টুকু, ওই আমি আর যেখানে গেছিলাম না, ওই টাকাগুলো নিয়ে এসে গেলাম, সেই কাজগুলো কি বাবা, যেভাবে ম্যানেজ করেছি না, খুব জোর বাঁচা বেঁচে গেছি। রূপু, কি করছিস? কিছু বলবে পিসমণি? না মানে ওই নীলটা চলে যাচ্ছে তো, কি খারাপ যে লাগছে কি বলবো। ভালোই হচ্ছে। ও, এ আবার কি কথা? ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন পিসিমণি। আর এই ডিসিশনটা বোধহয় আমার আগেই নেওয়া উচিত ছিল। হ্যাঁ, সেটা ঠিক। তবে কি বলতো, বিবাহিত মেয়ে তো, স্বামী এত দূরে চলে যাচ্ছে, বাপ দাদার ঘাড়ে বসে বসে খাবি, সেটা তো দেখতে ভালো লাগে না। আমি তো তোর পিসিমণি, তোর ভালোর জন্যই বলছি, তোর ভবিষ্যতের কথা ভেবেই বলছি আর কি। আমিও নিজের ভবিষ্যতের কথা ভেবেছি পিসিমণি। আমি বাপদাদার ঘাড়ে বসে বসে খাবো না, আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হব, আমি চাকরি করব, আমি নিজে পয়সা রোজগার করতে পারবো পিসিমণি। নিজে চাকরি করব বললেই তো আর করা যায় না। হুট করে তো আর তুই চাকরি পাবি না, চাকরি পা তারপর। তাছাড়া লোকেদের মুখ বন্ধ করবি কি করে তুই, সেটাই ভাবছিলাম আর কি। দেখো পিসিমণি, যারা শিক্ষিত লোকেরা আছে না, তারা এসব নিয়ে একদম একদম ভাববে না, কেন কি তাদের তো জীবনে অনেক কাজ আছে, তাই এসব নিয়ে ভাবার মতন তাদের একটু সময় নেই। আর আমি তোমাকে একটা কথা বলি, যারা যারা অশিক্ষিত লোকেরা আছে, মানে যারা অন্যদের ঘাড়ে বসে খায় পিসিমণি, তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু সেটা নিয়ে আমি একটুও কনসার্ন না। না, আসলে কি বলতো, এই সমাজে বসবাস করতে হলে পাঁচটা লোকের সঙ্গে মিলেমিশে থাকতে হয়, তো সেই জন্যই তোকে বলছিলাম আর। কিন্তু সেই সমাজেই তো অনেক অশিক্ষিত লোকেরা বাস করে, তাই না? এত অহংকার ভালো নয় রে রূপু, বড্ড অহংকারের কথা বলছিস তুই। এখনো তো সেই বাপদাদার ঘাড়ে বসেই খেতে হবে তোকে। চাকরি তো পাসনি, আগে চাকরি পা, তারপর বড় বড় কথা বলবি। পিসিমণি, তুমি এই কথাগুলো কি করে বলছো আমি তো বুঝতেই পারছি না। মানে আমি অন্তত আমার বাপ দাদার পয়সায় বসে বসে খাচ্ছি, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে তুমি কার পয়সায় বসে বসে খাচ্ছ? যেই মানুষগুলো নিজের সংসার ছেড়ে অন্যদের সংসারে আগুন লাগাতে যায়, তাদের এরকমই হয় পিসিমণি।
যেই সংসারে বসে বসে খাচ্ছ তুমি, তুমি সেই সংসারটাই ভাঙতে চেষ্টা করছো। ছি পিসিমণি, আমি তোমাকে একটা কথা বলে রাখি পিসিমণি, এই সব কথাগুলো না তোমার মুখে একদম মানায় না। রূপু, তুই তুই আমাকে এই কথাগুলো শোনাচ্ছিস? তুই শোনাচ্ছিস? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা তোর। হ্যাঁ, সেই ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর তুই এই কথাগুলো আজ আমায় শোনাচ্ছিস? আমি আজই দাদার কাছে যাব, গিয়ে বলবো এ বাড়িতে থাকার প্রতিদান এই আমি পেলাম। আমি যাব দাদার কাছে। বুঝলি খুবু, আমাদের কাজ শুরু করতে কিছু সমস্যা হবে। কেন বাবা? কেন মানে ইনভেস্টাররা সবাই জেনে গেছে যে রুদ্রদার কোম্পানি মুসলিম তৈরি করছে। হ্যাঁ, কিন্তু কে কে এটা ইনভেন্টার সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ওরা সকলে আলোচনা করছে প্রোডাকশনটা নিয়ে। খুবু ওরা এটা বুঝতে পারছে না, যদি প্রোডাকশনের সময় আমি উপস্থিত থাকি, ফিজিক্যালি প্রেজেন্ট থাকি, তাহলে আমি অনেক বেটার কোয়ালিটির শাড়ি তৈরি করতে পারবো। কি জানিস মা, এইসব কাজ তো থিওরি দিয়ে হয় না। এইসব কাজ আসল হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, কাজ করার অভিজ্ঞতা। এটা হচ্ছে আসল। হ্যাঁ বাবা, সেটা তো ঠিকই। জানিস মা, বুঝলি আমাদেরকে আমাদের এখন টার্গেট হচ্ছে অনেক বেশি, মানে আরো বেশি শাড়ি তৈরি করে বাইরে এক্সপোর্ট করা। কেন বাবা, বাইরে এক্সপোর্ট করবো কেন? হ্যাঁ, কারণ বাইরে এক্সপোর্ট করবে এই কারণে যে বাইরের মার্কেটটা পুরোপুরি ওরা এখনো ক্যাপচার করতে পারেনি। ওখানে অনেকটা ওপেন স্পেস আছে, ওইখানে আমাদের ঢুকতে হবে। হ্যাঁ বাবা, আর শুধু তাই নয়, দরকার পড়লে আমি এই বিষয়ে রূপমের সঙ্গে কথা বলবো, ওর কাছ থেকে মাসলিনের ফর্মুলাটা চাইবো। আর বাবা, তোমাকে কিন্তু প্রোডাকশন কোয়ালিটি অনেক অনেক বেটার করতে হবে। এত সহজে আমাদের হেরে গেলে চলবে না বাবা। জানি রে মা, জানি। আমি তো তাই চাই। আমি চাই যে আমাদের তৈরি করা মুসলিমের শাড়ি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। ওরা কি ওই ফর্মুলার ফাইলটা ফেরত দেবে? দিলে জানিস খুব বড় উপকার হতো। না বাবু, আমি ওই মাসলিন ইউনিটের দায়িত্ব নিতে পারবো না। এটা শ্রেয়ার বাবার একটা ড্রিম প্রজেক্ট ছিল, তো উনি চলে গেছেন, বাস চলে গেছেন। আমাদের কেন এত মাথা ব্যথা এটা নিয়ে? তো উনি চলে গেছেন, আমি তোকে চলে যেতে বলি? নিজের ইচ্ছে চলে গেছে। তাছাড়া ডিডে কি লেখা আছে? ডিডে পরিষ্কার করে লেখা আছে, মাঝপথ থেকে কেউ যদি চলে যায় তাহলে অপোনেন্ট পার্টি সেটা টেক ওভার করতে পারে। হ্যাঁ পারে, অবশ্যই পারে, সেটা ঠিকই। কিন্তু ডিডে এটাও তো লেখা আছে যে যদি কেউ শুরু করতে চায় তাহলে অন্য পার্টির একটা এনওসি চাই। আছে তো? এত সব ইলিগাল ব্যাপার আমি এর মধ্যে নেই। শোন, ইললিগাল ব্যাপারগুলোকে লিগ্যাল করতে আমার বেশি সময় লাগে না। সেটা তোর কোনো আইডিয়া আছে এই প্রজেক্টের পেছনে আমি কত টাকা লাগিয়েছি? যাই বলিস, আমি যেটা বলবো সেটাই ফাইনাল। দাদা, কি ব্যাপার, কিছু বলবি? রূপসার ব্যাপারে তোমাকে কিন্তু এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। কেন, রূপু কি করেছে? আমি অন্তত আমার বাপ দাদার পয়সায় বসে বসে খাচ্ছি, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে তুমি কার পয়সায় বসে বসে খাচ্ছ? যেই মানুষগুলো নিজের সংসার ছেড়ে অন্যদের সংসারে আগুন লাগাতে যায় তাদের এরকমই হয় পিসিমা। যেই সংসারে বসে বসে খাচ্ছ তুমি, তুমি সেই সংসারটাই ভাঙতে চেষ্টা করছো। শোন, আমি একটা জরুরি বিষয় নিয়ে রূপমের সঙ্গে আলোচনা করছি, তোর সঙ্গে আমি পরে কথা বলবো। না দাদা, তোমাকে রূপসাকে কিছু একটা বলতেই হবে, নাহলে আমি এখান থেকে যাবো না, কিছুতেই যাবো না। তোকে চলে যেতে বললাম না? রূপু যা বলেছে ঠিক বলেছে, ওকে আমার কিচ্ছু বলার নেই। যা। আচ্ছা সায়ন, কি পাগলাম হচ্ছে এটা? বিদেশে গিয়ে এত ভালো একটা কোর্স করার সুযোগ কেউ মিস করে? হ্যাঁ, কি কি হচ্ছে? কেন যাবে না বলছো? তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে ছাড়া ওখানে একা থাকতে পারবো না। সায়ন, তুমি কেন বুঝতে পারছো না? এত ভালো অপরচুনিটিতে মিস করা ঠিক হবে না।
আমি চাই না আমার জন্য তোমার ক্যারিয়ারের কোনো রকম কোনো ক্ষতি হোক। ঠিক আছে, আমি যাব, তবে তোমাকে একটা কথা রাখতে হবে। কি কথা? তোমাকে আমার জন্য ওয়েট করে থাকতে হবে, পারবে তো? পারবো সায়ন, কিন্তু কিন্তু ধরো আমি তোমার জন্য অপেক্ষা করে রইলাম, আর বিদেশ থেকে ফেরার পর তোমার এই সম্পর্কটাকে অর্থহীন মনে হলো, তোমার মনে হলে পুরো ব্যাপারটা একটা ইনফ্যাচুয়েশন ছিল, তখন আমি কি করবো? এরকম বোকা বোকা কথা কেন বলছো তুমি? এরকম কিচ্ছু হবে না। বোকা বোকা কথা নয় সায়ন, রূপমদা দিভাইয়ের এই ব্যাপারটা দেখার পর আমার মনে হয় সব হতে পারে, সব সম্ভব। ঠিক আছে, তোমার তো কনফিউশন থাকলে এরও একটা উপায় আছে। কি? আমরা রেজিস্ট্রি করে নেব। মানে? মানে হচ্ছে আমরা রেজিস্ট্রি করে রাখবো যাতে এরকম চিন্তাধারা আমাদের মাথায় না আসে। সায়ন, কি বলছিসটা কি তুই? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? তুই যা বলছিস তার মানে বুঝিস? তুমি যে কথাগুলো বলছো ভেবেচিন্তে বলছো তো? হ্যাঁ, আমি অনেক ভেবেচিন্তে এই কথাগুলো বলছি। রূপু যা বলেছে কিছু বেঠিক বলেনি। তুই তোর ঘর বাড়ি সংসার ফেলে এর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। কেন বেড়াচ্ছিস? তোর তো স্বামী আছে, তোর ছেলে আছে, তারা তোকে থাকতে দেয় না? কেন থাকতে দেবে? তোর মতো স্বভাবের মেয়েকে কে থাকতে দেবে? তো আমি ভালো মানুষ, তাই আমাকে তো থাকতে দিয়েছি। ব্যাস দাদা, অনেক কথা বলেছো, এবার আমি কয়েকটা কথা বলি। তুমি নিশ্চয়ই আমাকে এ বাড়িতে এমনি এমনি থাকতে দাওনি। আমার বাবার সম্পত্তি থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো, আর সেই পয়সায় তোমার এই রাজপ্রাসাদ ঠাটবাট সবকিছু, তাই না? আমাকে সম্পত্তি থেকে বঞ্চিতও করবে, আবার আমার দায়িত্ব নিতে গেলে আমাকে জ্ঞান দেবে, দুটো তো একসাথে হয় না। আজকে যদি তোমার ফ্যামিলির সকলের সামনে তোমার মুখোশটা খুলে দিই, কোথায় যাবে তুমি? কোথায় মুখ লুকোবে বলো? তুই থামবি? কেন থামবো? কেন থামবো বলো? ছেলের সামনে তোমার আসল রূপটা বেরিয়ে যাচ্ছে, তাই না? এখনো তো আমি আসল কথাটাই বলিনি। এবার আসল কথাটা বলি দাদা। রূপমের সাথে শ্রেয়ার বিয়েটা কেন দিয়েছিলে বলি দাদা? চুপ কর। কারণ আমি বুঝতে পারছি না যে তুই কেন এই কথাটা বুঝতে পারছিস না, যে যে বাড়ির মেয়ে তোর দাদার জীবনটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে, সেই বাড়িরই আরেকটা মেয়েকে নিয়ে তুই তোর ভবিষ্যৎ কল্পনা করছিস। ভাবছিস তুই খুব সুখী হবি। যার দিদি ওই রকম, তার বোন কিরকম হবে তুই বুঝতে পারিস না? পিসি, এই কথাগুলো কি বলা এখন খুব জরুরি? জরুরি মানে? তুই জানিস না ওর বাবা আর ওর দিদি এসে এ বাড়িতে তোর পিসুন আর আমাদের প্রত্যেকটা লোককে কিভাবে অপমান করে গেছে? সেটা আমি জেনে কি করবো পিসি? আমি কি বা করতে পারি? আমি এটা জানি যে এটা তোমাদের পুরো পার্সোনাল ব্যাপার, সেটা আমি আর ঝিমলি একদম জড়িয়ে নেই। জড়িয়ে নেই মানে? তুই তো এ বাড়িরই ছেলে নাকি? তা এ বাড়ির লোকজনগুলোকে যে এরকম ভাবে অপমান করে গেল সেটা তোর গায়ে লাগে না? নাকি সেসব লজ্জা টজ্জা জলাঞ্জলি দিয়ে বসে আছিস? নিশ্চয়ই আসতে যেত, কিন্তু সেটা তো একটা সঠিক লজিক থাকবে। আর পিসি, বৌদি যদি সত্যি কোনো দোষ করতো, সে অপমানটা কিন্তু আমিও মেনে নিতাম না। খুব লম্বা চওড়া কথা বলতে শিখেছিস তো। তুই সব বুঝে গেছিস না? সেদিনের ছেলে
পিসি, আমি তোমার চেয়ে ছোটো হতে পারি, আমার হয়তো এক্সপিরিয়েন্সও খুব কম, কিন্তু এটা বলো না যে আমি কিছু বুঝি না। বৌদি যদি সত্যি কোনো দোষ করতো তাহলে বৌদি কিন্তু বাড়ি ছেড়ে যেত না, বৌদি এই বাড়িতেই থাকতো। আর আমি বৌদিকে খুব ভালো করে চিনি, বৌদি এরকম দোষ করতেই পারে না। আর তুমি বলছো ঝিমলিকে, আমি ঝিমলিকেও চিনি, তোমাদের চেয়ে আরো ভালো করে চিনি। তোমরা কি করবে কি না করবে আমি জানি না, কিন্তু আমি যেটা ভেবেছি আমি সেটাই করব। আমি আমার ডিসিশনটা নিয়ে নিয়েছি, তোমাকে কেউ নাড়াতে পারবে না। শোন, তুই আর এই বাড়িতে থাকবি না। আমি আজই তোর বাবা মাকে ফোন করে জানাচ্ছি এই বাড়িতে থাকার তোর কোনো দরকার নেই। আমি এত বড় ভুলটা তোকে করতে দেবো না তো, কিছুতেই না। তোর বাবা মা আমাদের কাছে তোকে রেখে গেছেন, আমাদের একটা দায়িত্ব আছে। তুই নিজের ইচ্ছে মতন চলছিস, আমরা কোনো বাধা দিই না, তার মানে এই নয় যে তুই যা ইচ্ছে তাই করতে পারবি। পিসি, আমার কথাটা বোঝার একটু চেষ্টা করো। কি কি বুঝবোটা কি? তুই তো নিজের ইচ্ছে মতন চলছিস, আমরা যে আছি, আমাদের যে একটা অস্তিত্ব আছে সেটা তো বোঝার উপায় নেই। আমাদেরও তো একটা দায়িত্ব আছে, জেনে শুনে তো তোমাকে আমি বিষ খেতে দিতে পারি না। বিষ? কিসের বিষ? আমি আগে নিজের পায়ে দাঁড়াই, তারপরে। আমি তো বললাম যে আমি এক্ষুনি কিছু করবো না। সেটা তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলে করতে হবে, প্রয়োজনে আমরাও কথা বলবো। নিজের ছেলেকে তারা নিজেদের কাছে নিয়ে যাক, এইসব অশান্তি আমার আর ভাল লাগছে না। পিসি, পিসি শোনো। বলো বাবা। পিসিমণি যেটা বলছে যে তুমি আমার সঙ্গে শ্রেয়ার বিয়ে কোনো একটা কারণ, এটা কি, কি কারণটা কি, সত্যি কারণ বলো, এটা আমার জানা দরকার, ছেলে হিসেবে আমার পুরোটা জানা দরকার, বলো। কি দাদা, বলতে কষ্ট হচ্ছে না? তাহলে আসল কথাটা রূপমকে আমি বলি। ভুল করছিস, তুই খুব ভুল করছিস। আমাকে রাগাস না পুরবি, দরকার হলে আমি কতখানি ভয়ঙ্কর হতে পারি তোর কোনো আইডিয়া নেই। প্রয়োজনে তোকে আমি ছুঁড়ে আস্থা করে ফেলে দিতে পারি। দেখেছিস, দেখেছিস রূপম কিরকম ভয় দেখাচ্ছে? এই জন্য কিচ্ছু বলি না, সব অন্যায় দেখো মুখ বুঝে সব কিছু সহ্য করি। তুমি কোনো চিন্তা করো না পিসিমণি, আমি যতক্ষণ আছি তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই ভালো, দাদার এখন যে লাজে গোবরে অবস্থা, তাতে দাদার কাছ থেকে আর কিছু আশা করা যায় না। বিপদের সময় যে ডালটা শক্ত, সেই ডালটাই ধরা ভালো। রূপম এখন আমার কথায় বিশ্বাস করছে, এখন বাবার মন জুগিয়ে চলাই ভালো। কি হলো বাবু, বলো। হ্যাঁ, বলবে না রূপম? কিচ্ছু বলবে না? নিজের অনার কথা মুখ ফুটে কেউ বলতে পারে নাকি? আমি তোকে বলছি, দাদা তোর আর শ্রেয়ার বিয়েতে রাজি হয়েছিল কেন জানিস? শ্রেয়ার বাবার মসলিনের ফর্মুলাটা জানার জন্য।